শালার কলেজে একটা গেট কয়টা বানায় চাল্লাই জানে, এই গেটের থেকে ওই গেট, ওই গেটের থেকে এই গেট, কোনো খবর নাই। ভাই আসেন আসেন আসেন, আপনাকে স্বাগতম। দিনের বাজতেছে 3:30, অথচ আমি এখন কোনো ব্লগের ওরকম কোনো শুটই নিতে পারলাম না। এইদিকে আবার আসমানও কালা হয়ে যাইতেছে, কাহিনী কি রে? কিটা করবো আজকে সারাদিন বুঝতেছি না তো কিছু। যে কয়টা শুট নিছিলাম ওগুলো আপাতত দেখায়, তারপরে দেখতেছি কি করা যায়। সকাল সকাল একটু ফুফুর কবর জিয়ারত করতে গেছিলাম, আর বাজারেও গেছিলাম হালকা পাতলা বাজার করতে। কারণ হলো আমাদের স্টুডেন্ট যেহেতু A+ পেয়েছে, তার জন্য মিষ্টি কেনা দরকার ছিল। আর এখানে মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি ললি খাচ্ছিলাম, আর এই ললিটা বেশ মারাত্মকই ছিল, কারণ অনেকক্ষণ খাওয়ার পরেও দেখতেছি এটা শেষ হইতেছে না। আর ইদানিং তো মনে করো যে চকবার যেগুলো আছে এগুলো 1 মিনিটের আগে ঠাস করে শেষ হয়ে যায়। তো যাই হোক, রিক্সায় উঠেও ললি টানতেছিলাম, তারপরে বাড়ির চলে আইসি, বেটার হাতে মিষ্টি দিয়ে দিছি। বেড়াই খালি সমাজে A+ পায় না, এর লাগে গোল্ডেনটা মিস করছে। যাই হোক, বাড়িতে আসার পরে সবাইরে মিষ্টি বিতরণ করে দিয়ে আমি বয়ে পড়ছিলাম হইলো ডাব খাইতে। অনেক ক্যাচাল করে ডাব কয়টা পায়রা নিয়ে আসছি, বাট ডাব কম, নারকেল বেশি হয়ে গেছিলো গা, মানে ভিতরে পানি অনেক কমে গেছিলো গা, ভিতরে শ্বাস অনেক মোটা হয়ে গেছিলো গা, যার কারণে অনেক কষ্ট করে ভিতর থেকে বাইর করা লাগছে। ওয়াও, ওয়েদার তো পুরো ওয়াও, সেই ব্লগ করার লেগে কিছু না পাই, একটা ওয়েদার তো পাইছি মারাত্মক। খাওয়া দাওয়া দুপুরবেলা ভাত খাই, এখন ভিডিও করুম আগে খারাপ। সব গাছে বাতাস লাগতেছে, খালি এই গাছে বাতাস লাগতেছে না, যার কারণে আমগুলো পড়তেছে না, অথচ এখানে কি পরিমাণ বাতাসটা লাগতেছে। বাহ, কি চমৎকার! কাছে গেলে ভাই এটা যে মারাত্মক জিনিস, এটা কাছে গেলে মারালাই বেড়া দেখে আমারে ঠোকরায়। এইটা হলো আমার ছোট কাকার ঘাস কাটার মেশিন, এটা দিয়ে বলে ঘাস কাটে গরুরা খাওয়ায়। কেমনে কাটে সেটা ফুটেজ নিতে পারি না, যার কারণে দেখাইতে পারলাম না। তো যেহেতু আমাদের বাইরে হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি যাই খাইতে বসে পড়ছিলাম। আর খাওয়াটা তো বাড়ির খাবার সবসময় 100 হয়, বাইরের আবহাওয়া দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। সো ফাইনালি ইটস টাইম টু সাইনিং আউট। বহুত হয়েছে বাড়ির থাকা, শেষ বাড়ির থাকার সিস্টেম। কাইল্লা দুপুরবেলা আইছিলাম, আজ যে বিকালবেলা যাইতেছি গা। আমি বাড়িতে এমনি থাকি, পরিবেশটা সেই হয়ে আছে। তো তারপরে আর কি, আকাশে মেঘ নিয়ে আমরা মাথার উপরে বৃষ্টির ভাব নিয়ে সুন্দর মতো ঘরের থেকে বাইরে গেছিলাম গা। আর আমাদের এই চিনা পয়সানা রাস্তা দিয়ে টুকটুক করে সামনে আগাইতে ডাইরেক্ট চলে গেছিলাম গা বাস স্ট্যান্ডে। জীবনে আমি একটা জিনিসের দাম জানতাম না, সেটা হলো ফুলের দাম। কারণ আমি কারো ফুল কিনেও দেই নেই, নিজেও কোনোদিন কিনি নেই। একটা জিনিসের দাম আমি জানি না, আর বাকি মোটামুটি সব জিনিসের দাম। তো বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে আমরা একটা টেম্পু ঠিক করলাম আমাদের হেমায়তপুর বাজার পর্যন্ত যাওয়ার জন্য। তারপরে ওখান থেকে আমরা অন্য কোনো গাড়িতে যাব, যার কারণে টেম্পুটা নিয়েছি। আর রাস্তায় এসে দেখি যে উল্টা পাশ থেকে বাস একটা এসে সাঁই করে বাইরে হয়ে গেছে। যাই হোক, এই রাস্তায় প্রচুর গাড়ি চলে ভাই। কিছুক্ষণ পরপরই ট্রাক, সিএনজি, টেম্পো, অটোরিকশা, আরও কি বাস, মোটরসাইকেল, প্রাইভেট কার, ঢাকার থেকে যত গাড়ি আছে সব গাড়ি এই রাস্তা দিয়ে ঢুকে, যার কারণে এই রাস্তায় প্রচুর রাশ থাকে। যতদিন না রাস্তাটা ঠিক আছিল তখন আরও বেশি রাশ ছিল, এখন একটু রাশ কম লাগে যেহেতু গাড়িগুলি স্মুথলি চলে যায়। আর এখান থেকে ভিউটা দেখতে সেই লাগতেছিল। পিছনে যেহেতু সূর্যটা পড়তেছে, সূর্যটা একবার চকচক করতেছিল ওয়েদার। আর এখানেও দেখি সেই একই পেঁপে গাছ। পেঁপে গাছ করতে গেছে ভাই। তো যাই হোক, তারপরে আমরা সুন্দর আসমান দেখতে দেখতে সরিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছিলাম। এতগুলো রাস্তার ফুটেজ দিছি ভাই আমি তো ভ্লগের মধ্যে খালি রাস্তায় দেখাইতেছি। যাই হোক, আমার পরিবেশটা খুব ভালো লাগছিল, যার কারণে রাস্তার ফুটেজ বেশি নেওয়া হয়ে গেছে। তো আমরা চলে আসছিলাম হেমায়তপুরে এসে ভাবলাম যে কিসে করে যাওয়া যায়। পরে দেখলাম যে গাড়িতে করেই যাওয়া যায়, কারণ গাড়িতে করে গেলে সময়ও কম লাগবে, ক্যাচালও কম লাগবে। কারণ অনেকক্ষণ ধরে বাইরে আছি তো বিরক্ত লাগতেছে, গরমও লাগতেছে। বাড়িতে তো বৃষ্টি ছিল, যার কারণে একটু ঠান্ডা লাগতেছিল। বাট ঢাকা শহরের অবস্থা তো খারাপ। এই যে দেখা যাচ্ছে একটা নদী আছে, বাট নদীর পাশটা হয় না, নদীর পাশটারে পুরো ডাস্টবিন বানায় ফেলাইছে। মানে ঢাকা শহর যদি সুন্দরভাবে চালাইতে পারতো তাহলে ঢাকা শহর দেখতে অনেক সুন্দর লাগতো, কিন্তু শালার পথেরা যে এত খারাপ। মানে একটা নদী তো আছে, কিন্তু নদীর পাশ নেই, নদীর পাশ পুরো কি কইতে আমি যে দেখা যাইতেছে কি এগুলা বানায় রাখছে। আল্লাহ আল্লাহ।
তো যাই হোক, নদী দেখতে দেখতে, ঢাকা শহরের নদী দেখতে দেখতে আমরা চলে আসছি একবারে ভিতর পাশে। আর মিরপুরের এই পাশটা অনেক বেশি সবুজ, যার কারণে এই জায়গাটা দেখতে সুন্দরই লাগতেছে। আর যেহেতু মাইগ্রেট রক্ত হয়ে গেছে, এর জন্য আমরা ভাবতেছিলাম যে গাড়ি থেকে এখানে নেমে পড়বো। যদিও বা রাফাতদের বাসায় যাওয়ার কথা আমাদের, রাফাতদের বাসা আর একটু সামনে। তো আমরা জায়গাটা ঠিকঠাক চিনতাম না, তারপরে ওনাকে সুন্দর মতো এই কলেজের সামনে নামা দিতে গেছি, কিন্তু কলেজের এটা হলো স্কুল সেকশনের গেট, যার কারণে আমাদের এখানে নামা দিতে ভেঙে গেছে। ড্রাইভার চলে যাওয়ার পরে আমরা ভাবলাম যে রাফাত যতক্ষণে আসতেছে ততক্ষণ আমরা যে মাগরিবের নামাজটা পড়ে ফেলি। আর মসজিদের সাথেই ছিল, একবারে এই স্কুল গেটের সাথেই মসজিদ ছিল, যার কারণে যাই আমি মাগরিবের নামাজটা পড়ে ফেলি। শালার কলেজে একটা গেট কয়টা বানাইছে আল্লাহ জানে, এই গেটের থেকে ওই গেট, ওই গেটের থেকে এই গেট, কোনো খবর নাই। ঢাকা শহরে ঢুকলে মেজাজ গরম হয়ে যায় আমার এমনি এমনি। এখন ওই গেটের থেকে এই গেট আইতে হইব, আমি তো একা একা পড়ছি, এখন ওগুলো সবাই নিয়ে আওয়া লাগবে আবার। এই যে ঢাকার নাগরিক রাস্তার মধ্যে হারাই গেছে গা, এটার লাগে আধা ঘন্টা ধরে খাড়াই আছি, কোনো খবর নাই। হত ছাড়া বাসায় যা নাস্তা করতেছে, দিয়ে খাড়াই আছি, খবর নাই, মাথা মরা খাড়াই আছি, খবর নাই, তা বাসায় যা নাস্তা করতেছে বেড়া, আবার হাসে। তো ফাইনালি আধা ঘন্টা দাঁড়ায় থাকার পর রাফাত আসছে। আর রাফাতদের বাসায় যাওয়ার সময় রাস্তাটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, এতগুলো উই পোকা কই থেকে যাইছে আল্লাহ জানে। হিবিজিবি কোথা কই ঢুকছে কে জানে, কই রাস্তা, কই বিল্ডিং, কই কলোনি, কোনো মাথা মুন্ড নেই। বাসায় আইসি যে তারপর থেকে কোনো শুটলাও হয় না, তো হাতের বাসায় আই আর রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে ফেলাইছি, আবার বাইরের দিকে যাবো। যদিও বা রাত বেশি হয়ে গেছে, যার কারণে বেশি দূর যাওয়া যাবে না। তো দেখি কত দূর যাওয়া যায়, আগে ঘর থেকে তো বাইরে হই। ঘরে একটা সমস্যা আছে, ঘরটা একটু বেশি ছোট, এই যে রুম। কিন্তু ঢাকা শহরের জন্য ঠিক আছে, বাট আমার জন্য একটু মনে হচ্ছে যে বাজে যে কালকার ঠাস কইরা, এখানে বাজে যাবো ঠাস কইরা। কিন্তু ঢাকা শহর অনুযায়ী ঠিকই আছে, ওটাও ঠিকঠাক তুলতে দেবো না। কি দিয়া থইছে এগুলো, ছিড়ালা টান দিয়া ইচি পায় কি রে, হাত দিলাম একটা হয়ে গেল সাইড দিয়ে, কাহিনী গিরি একজনের হাত চারটে হয়ে গেছে। বাহ, রাতের বেলা বাইরের মজাই আর এই রিক্সা রাইডের তালা তালা ফিলিং সেই একবারে পরিবেশ চমৎকার। খালি মোবাইলটা ধরে যদি কেউ টান দিছে, আমি তার ধরে খারামো। সবচেয়ে সুন্দর জিনিস হলো এই যে এত চমৎকার করে রিক্সায় করে যাওয়া, এটারও ঢাকা শহরের সবচেয়ে সুন্দর জিনিস। পুরের থেকে দেখে বোঝা যাবে এটা কে। কাকার পিছনে গেছে গা, এক কাকা আরেক কাকার পিছনে ঢুকে গেছে গা। এই যে আসছে গোপাল, যাচ্ছে গোপাল। সাজিদা দূরে তো দেখে আসি দেয় না, পিঠ হয়ে গেছে গা। সাজিদা দূরে তো দেখে আসি দেয় না। ভাই আপনি আপনার এলাকায় আসতে এতক্ষণ ধরে অপেক্ষা করালেন, এটা কোনো কথা? মন শুভেচ্ছায় স্বাগত। উপর থেকে লাশ হয়ে না দিবি ভাই, মধ্যরাতে কোন দিকে যাইতেছে কে জানে। সব মার্কেট টার্কেট বন্ধ হয়ে গেছে, লাভ কি হান যাইয়া ভাই আসেন আসেন আসেন, আপনাকে স্বাগতম। আসেন ভাই, স্বাগতম। কে দুনিয়ার মানুষ আপনার ব্লগ দেখে। এই যে বড় ভাই গেছে কফি অর্ডার দিতে, 1 ঘন্টা লাগছে তোর কনভিন্স করতে ভাই। জি ভাই, সারা জীবন মনে রাখবো, ভিডিও করে রাখতেছি, ব্লগেও দিব, সারা জীবনই মনে থাকবে, সমস্যা নাই। কে দোললে করবো, খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন। আমগুলাকে দরজা খোলাই রাখে না, বন্ধ করে দিছে পুরাটা, সব বন্ধ করে দিছে, এলাকা বন্ধ। চল বহুত ঘুরছস, এখন তাড়াতাড়ি বাহায় চল, আব্বা পিড়াইব। রাত 11টা বাজে, ঢাকা শহর রাত্রিবেলা বাইরে মানে হলো ডেঞ্জারাস। তো দেখতে দেখতে আজকের ব্লগটা এতটুকুই ছিল। এটা রাত 3টা বাজের ফুটেজ। হতচ্ছাড়া রাত্রেবেলা গেম খেলে ফকির কোথাকার, ঘুমায় না কিছু না, নিষেচর কোথাকার। তো দেখতে দেখতে আমরা এই সিরিজের প্রায় লাস্টের দিকে চলে আসছি। আর মাত্র একটা ব্লগ বাকি আছে, ওই ব্লগের মাধ্যমে এই সিরিজ শেষ হয়ে যাবে। সেই ব্লগ দেখার আমন্ত্রণ রাখি। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।